রাতভর কুয়াশার দখলে গেছে আদিগন্ত চরাচর। বেলা বাড়লেও ফুরুচ্ছে না দখলদারির মেয়াদ। কুয়াশার চাদর তলে এখনো লুকোছাপার খেলায় মেতে আছে মাঠ, ঘাট, নদী। নদী আর ঋতু দুটোরই এক অঙ্গে কত যে রূপ। প্রিয় দর্শক, পৌষের প্রত্যুষে স্বাগত জানাচ্ছি যমুনা নদী পাড়ের ডাকাতমারা ঘাটে। এখান থেকে তরি ভাসাবো সারিয়াকান্দির যমুনায়। সারাদিন আজ ওর বুকে অভিসার। বহতা নদীর মতোই নদী নির্ভর মানুষের জীবন জীবিকার নিত্য দোলাচল ডাকাতমারার এই ঘাটে। এই ঘাটের আসল নাম কিন্তু ছনপচা ঘাট। যমুনা নদীর 4 ডাকাত গণপিটুনিতে মারা যাওয়ার পর থেকে ছনপচা ঘাট পরিচিতি পেয়েছে ডাকাতমারা ঘাট নামে। এমন ঘাট অনেক আছে যমুনার পাড়ে পাড়ে। যমুনা বড় নদী, ঘাট পাড়ের কারিগররাও তাই নৌকা গড়ে বড় বড়। ডাকাতমারা ঘাট থেকে যাত্রী ও পণ্যবাহী নৌকার নিত্য পারাপার বগুড়া, জামালপুর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন রুটে। বগুড়ার সারিয়াকান্দি জনপদ ছুঁয়ে বয়ে চলা নদীর উজানে গাইবান্ধা ও জামালপুর, ভাটিতে সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও মানিকগঞ্জ। যমুনার প্রশস্ত বুকে দল বেঁধে বাঁশের ভেলা বায় বাঁশবহরদাররা। বাঁশের ভেলার এইসব বাঁশ এসেছে কুড়িগ্রাম জেলার বিভিন্ন বাঁশমহল থেকে। প্রায় ৮,০০০ বাঁশের এই বহর বইছেন ১২ জন মিলে। নদীর বয়স কি আর বলে কেউ বলা যায় না। অন্য সব নদীর বেলায় বলা না গেলেও যমুনার বেলায় কিন্তু যায়। তিব্বতের কৈলাস শিখরের মানস সরোবর থেকে উৎপন্ন ব্রহ্মপুত্র বাংলাদেশের নতুন খাত যমুনার জন্ম দিয়েছে ১৭৮৭ সালে। সেই হিসেবে যমুনার বয়স এখন প্রায় ২২১ বছর। জামালপুরের বাহাদুরাবাদে ব্রহ্মপুত্র তার পানি সঁপেছে যমুনার কাছে। সেখান থেকে দক্ষিণাভিমুখী যমুনা আরিচায় গঙ্গা নদীর সাথে মিতালি পাতানোর আগে পাড়ি দিয়েছে প্রায় ২০৫ কিলোমিটার দীর্ঘ পথ। নদী তো বাংলাদেশে অগুন্তি, যমুনা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী। পানি প্রবাহে পৃথিবীর ৭টি বড় নদীরও একটি এই যমুনা। আমাজন, কঙ্গো, লা প্লাটা, ইয়াংসি, মিসিসিপি ও মেঘনার পরে যমুনার ৭ম স্থানটি অধিকার করেছে বর্ষায় গড়ে ৪০,০০০ কিউমেক পানি বয়ে। সুদূর অতীত থেকে যমুনা পূর্ব ও পশ্চিম বাংলার নৌবাণিজ্যের প্রধান পথ। এই নদী তার জীবন ও জীবিকার নানান বাঁধনে বেঁধেছে লক্ষ কোটি মানুষকে। শুধু বিপুল আয়তনের পানি নয়, প্রচুর পরিমাণে পলিও দেয় এই নদী। প্রকৃতিগতভাবে যমুনা নদীটি বিনুনি প্রকৃতির। এর বিনুনি বলয়ের মাঝে পলি জমে জমে গড়ে উঠেছে এইসব চর।
বর্ষায় প্রতিদিন 1.25 মিলিয়ন টন পলি বহন করে যমুনা। চরোৎপাদীয় নদীতে তাই প্রায় 350 ছোট বড় চর। যমুনার বড় চরগুলো গড়ে 3.5 কিলোমিটারেরও বেশি লম্বা। পুরনো চরগুলোতে সবুজের রাজ্যপাট থাকলেও নতুনগুলো ধুধু মরুভূমির মতো। যমুনার চরে মাছখেকো পাখিদেরই আনাগোনা বেশি। স্থানীয় পাখপাখালির পাশাপাশি শীতের সময়টায় এখানে এসে নির্জনতার শান্তি খুঁজে দেশান্তরী পাখিরাও। যমুনার বুকে এমন বড় মাপের চর আছে 56টি। দুধকুমার, ধরলা, তিস্তা এবং করতোয়া আত্রাই এই 4টি প্রধান উপনদী নিয়ে গঠিত ব্রহ্মপুত্র যমুনা নদী প্রণালীটি দেশের উত্তর দক্ষিণে প্রবাহিত সবচেয়ে প্রশস্ত নদী প্রণালী। অসংখ্য শাখা নদী ও উপনদীর সমবায়ে ব্রহ্মপুত্র যমুনা নদী প্রণালীটি গড়ে তুলেছে দেশের বৃহত্তম প্লাবন ভূমি। বগুড়ার বুকে সমান্তরালে বইছে দুটি বড় নদী, যমুনা আর বাঙালি। ভাঙতে ভাঙতে দুটো নদী এখন বেশ কাছাকাছি। 2 নদী এক হলে আশঙ্কা আছে বিস্তীর্ণ জনপদ হারানোর। যমুনার সাথে মিতালি তিস্তার, তিস্তার সাথে বাঙালির। যমুনা আসলে বহু খাত বিশিষ্ট নদী। প্রবাহ খাতগুলো প্রস্থে কোনোটা কয়েক কিলোমিটার, কোনোটা কয়েকশো মিটার। প্রবাহ খাতের প্যাটার্নও আলাদা আলাদা, কোনোটা বিনুনি ধরনের, কোনোটা সর্পিল। জাল টানার মানুষগুলো ছোট হলে কি হবে, জালখানা অনেক বড়। শত শত হাত লম্বা এই জাল টানতে জেলে লাগে অনেক, সময়ও লাগে প্রচুর। সারিয়াকান্দির জেলেরা টানা জাল ফেলে নদীর বিশাল এলাকা জুড়ে। অর্ধবৃত্তাকারে গুটিয়ানা জাল ওরা টেনে তোলে মাছের জোর বুঝে। ঋতুতে ঋতুতে যমুনা যোগান দেয় হরেক রকম মাছ, যেমন ছোট তেমনি বড়। জেলেরা কিন্তু খুশি নন মোটেই। যমুনায় মাছ নাকি আর আগের মতো নেই। যমুনার রুই, চিতল আর বাঘা আইড়ের অতুলনীয় স্বাদের খ্যাতি এখনো শোনা যায় পূর্বজনদের মুখে। দুধের সে স্বাদ এখন ঘোলে মেটায় অল্প স্বল্প ইলিশ। নদী ভাঙা পাড় দেখে মনে হচ্ছে নর্থ পোলে এসে আইসবার্গ দেখতে দেখতে যাচ্ছি। তফাৎটা শুধু উপাদানে, বরফের জায়গায় বালু। উর্বরতা দিয়ে, সমৃদ্ধি দিয়ে অসংখ্য জনপদ গড়ার পাশাপাশি এই নদী কুখ্যাতি কুড়িয়েছে ভাঙনের জন্য। সৃষ্টির সামর্থ্যে যেমন, তেমনি ভাঙনের রুদ্রতায় যমুনা অদ্বিতীয় এক নদী। জনপদের পর জনপদে ভাঙনপ্রিয় যমুনা প্রতি বছরই কেড়ে নেয় ফসলের মাঠ, মাথা গোঁজার ঠাঁই, পায়ের নিচের মাটি। নদী শিকস্তি ভূমিহীন মানুষের তালিকায় নাম লেখায় প্রায় 30,000 উদ্বাস্তু।
অল্প স্বল্প কেড়ে নিলেও দেয়ার বেলায় নদী তো আসলে দরাজ হস্ত। এ ব্যাপারটা ভালোই জানে নদী পাড়ের মানুষ। ভিটেমাটি হারানো নদী ভাঙা মানুষজন শেষ পর্যন্ত কোনো না কোনো নদীচরে এসেই আবার খুঁজে নেয় নতুন ঠিকানা, দিনে দিনে সাজিয়ে নেয় ঘনিষ্ঠ জীবনের ধারা। এই যে ধানের সবুজ, সর্ষের হলুদ, নিসর্গের রং রূপ শোভা, এ সবের জন্য প্রকৃতি আসলে নদীর কাছে ঋণী। শস্যদায়ী নদীর কাছে ঋণের শেষ নেই কিষানেরও। নদীর পলি আর পানি পেয়ে এ চরের মাটি উর্বর খুব। ঋতুতে ঋতুতে চরের জমিন তাই ভরে ওঠে ফসলের সম্ভারে। কখনো ধান, কখনো সরিষা, কখনো মরিচ, চরের জমিন এক এক ফসলে ছেয়ে যায় এক এক সময়। কি ফুলে কি ফসলে বারবারন্ত ফলন। যমুনা পাড়ের জনবসতিগুলো মন কাড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনধারায়। গৃহস্থ বাড়ির উঠান জুড়ে নবান্নের মৌতাত। গৃহবধূর সরল স্বীকারোক্তি, বরণান্ত নদীর দামে তো সুখে ভরা এই ঘর গৃহস্থালী। গৃহকর্তাদেরও একই কথা। সংবাদ শরীফ বন্যা আর ভিটে হারানোর ভোগান্তিটুকু বাদ দিলে যমুনা আসলে ওদের জন্য জীবনদায়িনী নদী। নদীর নিম্ন প্রবাহ অংশে পলল জমে জমে গড়ে ওঠা এই চরের নাম দীঘাপাড়া চর। নদী ভাঙা মানুষের জীবন আর প্রকৃতির ঐশ্বর্যে যমুনার এমন চরগুলো এখন আকর্ষণীয় জনপদ। প্রকৃতির নিবিড়তায় ঘেরা যমুনা পাড়ের প্রতিটি গ্রামে জীবন সাজানোর নানা আয়োজনে স্নিগ্ধ সুন্দর। ঘরকন্যার অবসরে ঐতিহ্যের চর্চা এখানে চলে সমান তালে। ঐতিহ্যের ঢেঁকিতে যমুনা পাড়ের গৃহবধূরা ধাপুর ধুপুর ছন্দ তোলে নিত্যদিন। নদীর মতো নদী নির্ভরে জীবনধারাও বিরতিহীন বিলিয়ে চলে আপন ঐশ্বর্যের মাধুরী।
বহুরূপী যমুনার রূপ বদলায় বেলায় বেলায়, দিনের শেষে সে সাজে গোধূলির মায়াবী আলোয়। যমুনা যেন নীলাম্বরী শাড়ি পরা জলকন্যা, তার অঙ্গের ছন্দে পলাশ মাধবী অশোক ফোটে, নূপুর শুনি বন তুলসীর মঞ্জরি উলসিয়া ওঠে। লাস্যময়ী নদীর রূপ দেখে মেঘ বিজড়িত রাঙা গোধূলি নামিয়া এলো বুঝি পথ ভুলি। মন ভোলানো যমুনার অঙ্গ তরঙ্গ বিভঙ্গ দেখে বলতে খুব ইচ্ছে করছে, আসলেই গড়িয়সী তুমি আমার বাংলাদেশ।